গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে ব্লগটা 7টার থেকে করলাম। এই যে আমরা এবার দুজনে বসে চা খাচ্ছি। আশা করছি আপনারাও ভালো আছেন, আমিও ভালোই আছি। এখন থেকে ব্লগটা শুরু করব। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। শীতকালে চা খেতেই ভালো লাগে। এবার এই দেখুন আমার বর আর আমি বসে একটু চা খেয়ে নিই, তারপরে আর বাদ বাকি কাজে হাত দেবো। উনি তো টুপি পরে বসে আছে, আমি তো খালি নাইটি। আমার এত ঠান্ডা লাগে না, ওর জন্যই তো এত ঠান্ডা লেগে আছে, সোয়েটার মোটা পরি না বলে। এই আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, আপনারা কন্টিনিউ করুন ব্লগটা। আমরা চা খেয়ে তারপরে কাজে হাত দেব। আপনারা ব্লগটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদের জন্য ধন্যবাদ। দেখতে থাকুন, এবার ব্লগটা স্টার্ট করবো। এখন চাটা খেয়ে নিই। কি সুন্দর পরিবেশটা, চা সূর্য মামা উঠেছে, এই দেখুন কি ভালো লাগছে দেখতে। রোদ্দুর এই ঘরটার মধ্যে বসে থাকলে সুন্দর রোদ্দুর পোয়ানো যায়, কিন্তু এই সময় তো আর বসার উপায় নেই। দুপুরে আবার রোদ্দুর পড়ে না, চান করে ওঠার পরে আর রোদ্দুরটা আসে না। এই সময় কি আর বসার সময় মেয়েদের? এই সময় আর বসে থাকলে কাজেরও দেরি হয়ে যায়। চলুন কাজ করতে থাকি, রোদ্দুর থেকে উঠতে ইচ্ছা করছে না। এই দেখুন লেবুর আচার পাঠিয়েছে সুন্দর। লেবুর আচার খেতে বেশ ভালোই লাগে। এখন শীতকাল, লেবুর দাম কম, এখন লেবুর আচার পাতালে ভালোই হয়। গরমকালে আবার লেবুর দাম বেড়ে যাবে, তখন আর আচার করা যাবে না। কিছু ব্যাপারই না, লেবুটা ঘষে ভালো করে ঘষতে হবে, ঘষে লবণের জলে ফেলতে হবে। নিত্য কাজে চলে যাই, বাসন টাসন মাজি, রান্নাঘরটা দিয়ে স্টার্ট করি, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। বসে থাকলে বেলা হয়ে যায়, তারপরে আর ভালো লাগে না। ওই জন্য এখন থেকেই কাজটা শুরু করব। চলুন দেখতে থাকুন, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপরে টিফিন বানাবো, অনেক কাজ আছে, কুটকুট করে অনেক কাজ থাকে। ওটা থেকে কাজ করে নেওয়াই ভালো। তারপর শীতকাল তো, শীতকালের সাথে পারা যায় না, বেলা বেড়ে যায়, ওদিকে কাজ কিছু হয়ই না। দেখতে থাকুন। এই যে গরম জল করে এই টাইলসগুলো ভালো করে মুছে নেব। না, গরম জল না দিলে ভালো পরিষ্কার হবে না। হালকা একটু গরম জল দিয়ে এই তেল কাজটাগুলো উঠে যাবে। এগুলো না হলে ঠান্ডা জল দিয়ে করলে পরিষ্কার হবে না। এই যে স্কচব্রাইট দিয়ে গরম জল আর সার্ফ দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছে। আমাদের রাস্তার পাশে ঘর তো, একটু বাইকের আওয়াজ আসলে আসতে পারে পাশ দিয়ে, এটা একটু ম্যানেজ করে নেবেন। এই যে সুন্দর করে মুছে ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে তারপরে এইগুলো সুন্দর সাদা লাগবে, যে ন্যাকড়া দিয়ে ভালো 3-4 বার করে জল দিয়ে মুছে নেব। রোজ তো আর সময় হয় না, ওই 7 দিন 5 দিন পর পর করতে হয়, না হলে রোজ এটা এরমভাবে ঘষা যায় না। উপর পরিষ্কার করে রাখি, তারপরে একদিন পুরো ধরে পরিষ্কার করি। এই যে নিচে বাসনের স্ট্যান্ডটা থাকে, এখানে জল পড়তে পড়তে একটা কিরম লেয়ারের মতন পড়েছে। এই গরম জল দিয়ে এটা সুন্দর করে মুছে নেব। তারপরে গ্যাসটাও মুছবো একবারে। এই যে গ্যাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস আমার অনেকবারই মোছা হয়, ধরানোর আগে, আবার ধরানোর পরে। যে ধরানোর আগেও মুছে নিচ্ছি, অনেকবারই পরিষ্কার করা হয়। উপর করি, পুরো করে পরিষ্কার করা যায় না। রোজ যদি ওরম করতে যাই তাহলে 3টে বেজে যাবে। উপর পরিষ্কার করি আর 7 দিন পরে পুরো ধরে পরিষ্কার করি। এই গ্যাসে দেখুন কি সুন্দর পরিষ্কার করে নিলাম। কালকে মশলাপাতির কৌটাগুলো পরিষ্কার করেছি। আর আজকে এই যে এই নিচটা একটু হালকা গরম জল করে নিলে সুন্দর তেল কাজটাটা উঠে যায়। তেল কাজটা উঠবে না, না হলে ওই ঠান্ডা জল দিয়ে মুছলে ভালো পরিষ্কার হয় না, হাতেই খাটনি বাড়বে। এই যে সব এই দেখুন পরিষ্কার করে নিলাম। এবার টিফিন করতে যাব। এই যে সব পরিষ্কার করলাম, টাইলসগুলো মুছলাম। এগুলো পরিষ্কার না করলে একদম তেল কাজটা হয়ে যায়। আমি ওই 1 সপ্তাহ 2 দিন পর পরে ওই পুরো বাসনের স্ট্যান্ড নামিয়ে মেজে দিই একটু হালকা গরম জল করে, তাহলে ভালো পরিষ্কার হয়। এমনি জলে ভালো পরিষ্কার হবে না, তেল কাজটা উঠবে না। একটু হালকা গরম জল দিয়ে পরিষ্কার করলাম, দেখুন পরিষ্কার হয়ে গেল। নিজেদের বুদ্ধি করে করে যদি পরিষ্কার করা যায় তা পরিষ্কার হবে, আর না হলে নোংরার মধ্যে আমি থাকতেও পারি না আর খেতেও পারি না। এই যে আলু সিদ্ধ বসিয়েছি,
আলুর দম বানাবো আর পরোটা বানাবো। এক একজনকে দেখি টাইলস কি নোংরা ওইভাবে রান্না করছিস, ওইভাবে করি না আমি। ওই টাইলস আমি তো হোম ডেলিভারি রান্না করি, কিন্তু কেউ দেখলে বলবে না অত তেল কাজটা। আমি প্রায় ওর জন্যই আমার 2টো 2:30 বাজে। দেখতে থাকুন। এই যে এবার পরোটা ভেজে নেবো। বাসন ওই দেখুন কত জমেছে, ওগুলো গুছাতে হবে। এই এবার একটা একটা করে পরোটা ভেজে নেবো। এরকম চৌকা না করে পরোটা করলে খেতে ভাল লাগে, গোল গোল করে করলে একটু শক্ত ভাব হয়। এরকম কাঁচা থাকতে তেল দিয়ে ভাজবেন, দেখবেন কি সুন্দর লাগবে খেতে। পরোটাগুলো ভেজে নেবো। আর আলুটা, নতুন আলু তো, একটু কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো, না হলে ও ভালো লাগবে না, সিদ্ধ হতে অনেক সময় লাগবে। ওই জন্য কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিটি নামিয়ে মটরশুঁটিগুলো দিয়ে রেখেছি, নাহলে মটরশুঁটিগুলো গলবে না, কেন আলুটা সিদ্ধ করা হয়ে গেছে তো, ওই জন্যে। ওইটা কুকারে আলুটা সিদ্ধ করে নামিয়ে নিলাম, নিয়ে পরোটা ভাজবো গরম গরম, আর আলুর দম করবো আজকে। মেয়েকে ভেজে দিয়ে দিয়েছি সকালে, আলুর দমও খেতে চায় না, ওই জন্য ওরে দিইনি। পরোটাগুলো ভাজা হয়ে গেল। শীতকালে এইসবই ভালো লাগে, গরমকালে এগুলো আবার ভালো লাগবে না। এই যে এবার তারপরে পরোটা ভাজা হয়ে গেল, এবার আলুর দমটা করে নেব। এই যে কড়াই বসালাম, কড়াইতে তেল দেবো, তেজপাতা গোটা জিরা দিলাম, দিয়ে মশলাটা ছেড়ে দিচ্ছি। জিরা, শুকনো লঙ্কা, চালমগজ, আদা বাটা বেটে দিয়েছি, নিরামিষ বানাবো। আর ধনে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দেবো, আর স্বাদ মতন লবণ, একটু চিনি দেবো। শীতকালে এই আলুর দমটা খেতে ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, নিরামিষও ভালো লাগে। এই যে সুন্দর করে কষিয়ে নেবো। এবার কষিয়ে নিয়ে তারপরে এই যে আলুগুলো ছেড়ে দিলাম, ভালো করে কষিয়ে অল্প করে জল দেবো। আলুটা যেহেতু সিদ্ধ করা, গা মাখা ঝোল করবো। তার উপরে একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপরে খেতে খুব ভালো লাগে, পরোটা দিয়ে বলুন, লুচি দিয়ে, ওরমভাবে খেতে ভালো লাগে। যে ধনে পাতা দিয়ে দিলাম। এবার এই দেখুন আলুর দমটা কি সুন্দর হয়েছে। আলুর দমটা কমেন্ট করে জানাবেন। আলুর দম আর পরোটা আজকে টিফিনে বানালাম। এই যে এবার বিছানা তুলতে চলে আসলাম। বিছানা বালিশের ওষারগুলো পাল্টাবো। সেই সংক্রান্তির থেকে বলছি না, ঘর দূর গুছাবো, হচ্ছেই না। আজকে ধরেই ঝেড়েছে, আজকে বিছানাটা, ঘরটা ঝেড়ে ফেলবো। এই যে বালিশের ওষার চাদর সব পাল্টাবো। এমনি আমার পাল্টানো হয়ে গেছিলো, পাল্টিয়েছি ওর মধ্যে, কিন্তু ঘরটা ঝাড়া হয়নি। এই যে বালিশের ওষারগুলো ভরে দিচ্ছি, এবার ওইগুলো ধোবো, আর এইগুলো পাল্টে দিলাম, সুন্দর করে পাল্টে দিচ্ছি। তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে ঝ্যাঁটা লাগাবো আজকে একটু, না হলে ঘরে প্রচণ্ড মাকড়সার জাল হয়েছে, প্রচণ্ড ওইগুলিই হয়। এমনি রাস্তার পাশে ঘর তো, প্রচণ্ড ধুলো হয়, গাড়ি যায়, আর এই ধুলোতে পুরো ঘরময় ধুলো হয়, ঝেড়ে পারা যায় না। আমি তো কদিন আগে ঝেড়েছি, সবসময় ক্যামেরার সামনেই ঝাড়ি না আমি, এমনিও ঝাড়ি, করতেই থাকি সবসময়, কিন্তু ধুলো জমে গেছে। আজকে দেখি পর্দাগুলো ধোবো, একসাথে সব খুলে ধোয়া যায় না, সব ঝেড়ে ফেললাম। ঝেড়ে পরিষ্কার করে চাদরটা পেতে নেবো, তারপরে আবার রান্নার কাছেও যেতে হবে। সুন্দর করে ঝ্যাঁটা দিয়ে, ওই ঝুল ঝাড়ানি দিয়ে ভালো ঝাড়া যায় না, ওই জন্য আমি ঝুল ঝাড়ানি নিয়ে নিই, সলার ঝ্যাঁটাটা দিয়ে ঝাড়লাম। এই যে খাটটাও মুছে ফেলছি সুন্দর করে, একবারে কাজগুলো সব হয়ে যাবে। এবার তারপরে বিছানাটা চাদর পাল্টে দেবো। এই যে চাদরটা তুলে সুন্দর ঝ্যাঁটা দিয়ে ঝেঁটিয়ে নেবো, বিছানাটা ঝেঁটিয়ে নিয়ে তারপরে করবো, আলমারিটাও মুছে ফেলবো। একবারেই একটা ঘর পুরো পরিষ্কার করে ফেললাম, করে তারপরে আর একটা ঘর বাকি আছে, দেখি আজকে ধরবো। সেই সংক্রান্তির থেকে করবো, আর আজকে ফাইনালি ঠিক হয়েছে ঝাড়াটা। এই যে সুন্দর করে মুছে নিলাম। আমি এমনিও অফ ক্যামেরাও করি, সবসময় ক্যামেরা খুলেই যে করতে হবে তা না, ক্যামেরা খুলে করতে গেলে অনেক দেরি হয়ে যায়, এমনি করলে অতটা দেরি হয় না। দেখলে মনে হয় খুব সহজ ক্যামেরা করা, কিন্তু না, অনেকটা সময় লেগে যায়। যেটা 10 মিনিটের কাজ, সেটা 5 মিনিটের কাজ, সেটা 10 মিনিট লেগে যায়। এই যে সুন্দর করে ঝেড়ে নিলাম জানলাগুলো। দেখি আজকে কালকে পর্দাগুলো ধুয়ে ফেলবো। বিছানাটা ধুলাম, সব ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর হাতে মোবাইল নিয়ে ঝাড়তে খুব অসুবিধা হয়, ক্যামেরাটা ধরে দেওয়ার কেউ ছিল না, ওই জন্যে হাতে নিয়ে ওইভাবে কাজ করা যায় না। স্ট্যান্ডে দিলে ভালো দেখাও যাচ্ছে না,
সুন্দর করে ঝেড়ে নিলাম। ওই ডুল ঝাড়ানো দিয়ে ভালো পারি না আমি ঝাড়তে, ঝাঁটা দিয়ে ভালো পরিষ্কার হয়। সুন্দর করে ঝাঁপ দিয়ে করে নিলাম। এই মাকড়সার জালটাই বেশি, তাছাড়া এমনি ধুলো কম, রাস্তার পাশে তো একটু ধুলো হয়ই। এই যে চাদরটা সুন্দর করে পেতে দিচ্ছি, তারপরে এই রান্নাঘরে চলে যাবো আবার। সব রোদ্রে দিয়ে দিয়েছি বালিশ টালিশ, শুতে বেশ আরাম লাগবে। তারপরে এই জামা কাপড় ভিজাতে যাবো। এই যে বিছনাটা তুলে ফেললাম, ঘরের লুক এরকম হয়ে গেল। এই যে তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে চলে যাব রান্নাঘরে। এই যে ভিজাতে চলে এসেছে সব জামা কাপড়গুলো, সঙ্গে ভিজিয়ে দিলে এগুলো বাসি জামা কাপড়, আমি খালি জলে ধুই না, এগুলো সব সুন্দর করে একটু সার্ফের জল দিয়ে ধুয়ে ফেলি। এই যে চাদর ভিজিয়ে রেখে দেবো। এবার রান্নাঘরে চলে আসলাম, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে বাসনগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তারপরে পালং শাক রান্না হবে। পালং শাক তো বারে বারে ধুতে হয়, আর নাহলে বালি থাকবে। পালং শাকগুলো ভালো সুন্দর করে ধুয়ে নেবো। ধুয়ে তারপরে এখানে ডাল ফোড়ন দিয়েছি, কড়াইতে তেল আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দিয়েছি। ওদিকে মাছটা ভাজতে, ওখানে কি একটা তরকারি বসিয়েছিলাম জানি, বুঝতে পারছি না, কালকেটা মনে নেই। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর এই পাশে পালং শাকের তরকারি বসাবো। কড়াইতে তেল দিলাম, তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দেবো, দিয়ে তারপরে আলুটা আগে ছেড়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে পালং শাক সব মিশিয়ে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে হলুদ লবণ কাঁচা লঙ্কা দেবো, আর স্বাদ মতো লবণ হলুদ আর চিনি দিয়ে করবো। এই তরকারিটা ভালো লাগে। শীষ পালং, এটা এমনি পালং না, শীষ পালং করলাম। শীষ পালং শীতকালে খেতে বেশ ভালো লাগে এমনি পালংয়ের থেকে, ডাঁটা ডাঁটা থাকে, চাবাতে ভালো লাগে। অনেকে মাছের তেল দিয়ে মাছের মাথা দিয়েও করে, আমি নিরামিষই বানালাম। এই যে এটা করে চাপা দিয়ে দেখবেন কতটা হয়ে যাবে কোনটুকুনি। এই যে হয়ে গেল, এই যে দেখুন এইটুকু হয়েছে, নামিয়ে দিলাম ধনেপাতা দিয়ে। এবার এখানে মাছের মাথা দিয়ে ঝোল করব। আমরা খুব খাই মাছের মাথাটা ভেজে নামিয়ে নিয়ে, যে মাছের মাথাটা ভেজে নামিয়ে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। হলুদ লবণ দেবো, লঙ্কাটা বেটে নিয়েছি আর গোটা জিরাটা বেটে নিয়েছি, হলুদ লবণ দিয়ে একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। গোটা মাছের মাথা খেতে বেশ ভালোই লাগে, আমরা খুব খাই এগুলো, ভালো লাগে। ভাঙি না মাথাটা, এমনি ওরকম গোটা রেখে দিই। জল দিয়ে দিলাম, এই আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে মাথাটাও দিয়ে দেবো। এদিকে এবার মাংস বসাবো। মাংসতে কড়াইতে তেল দিলাম, তেজপাতা আর একটু এলাচ দিলাম, গোটা এলাচ আর লবঙ্গ দিয়ে আলুটা ভেজে নেবো। এর মধ্যেও পেঁয়াজের পেস্ট দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যেও শুকনো লঙ্কা বেটে দিয়েছি। বেটে দেওয়ার পরে যে মাথাগুলো এবার দিয়ে দেবো ঝোলে। অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর ওইটা এদিকে মাংসর মশলাটা কষানো হচ্ছে, কাঁচা গন্ধটা কেটে যায়। এদিকে এই যে এরমভাবে ওই ঝোলটার সাথে মাথাটা জাল না করলে খেতে ভালো লাগবে না। এবার লবণ দেবো, হলুদ দেবো, লঙ্কা বেটে দিয়েছি, জিরাও বেটে দিয়েছি, একটু ধনের গুঁড়ো দেবো, আর দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা কষিয়ে জল দিয়ে দেবো। ওইটা পুরো শেয়ার করিনি। এই যে মাছের মাথার দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ডাল, চাটনি হয়েছে, আলু ভাজা, পালং শাকের তরকারি আর ভাত। এই যে এবার গ্যাসটা মুছে নিলাম, আবার দেখুন মুছছে, সকালে মুছেছি আবার মুছলাম। ওরমভাবে নোংরাভাবে আমি গ্যাস রাখতে পারি না। একদম দরজার সামনে রান্নাঘর, তো কেউ আসলে একদম বাজে লাগবে দেখতে, ওই জন্য সঙ্গে সঙ্গে করে নিই। টাইলসটাও মুছে নিলাম, মুছে নিয়ে যে কটা বাসন আছে, কটা আমার বর মেজে দিয়ে গেছে, কাপড়টাও কেচে দিয়ে গেছে। কেন আমার ঠান্ডা লেগেছে, তো অত জল ঘাটলে আর বিকালে উঠতে পারবো না। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম, মেজে নিয়ে ঘর মুছে চলে এসেছি। ওগুলো আর শেয়ার করিনি, সব শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। আমার তো সকালেই বেশি কাজটা থাকে, ওই জন্যে ওই সকালেই আমার অনেক বড় ব্লক হয়ে যাবে, বিকালে আমার অতটা কাজ থাকে না, ওই জন্যেই আমি বিকালে বেশি ভিডিও করি না। এবার রান্নাঘরটা ভালো করে মুছে নেবো। বিকালে কি পুজোর সন্ধ্যা দেবো, ঘরটা ঝাঁট দিয়ে একটু চা খেয়ে বসে থাকবো। আর রান্না টান্না সেরকম একটা থাকে না, আর ভালোও লাগে না। দেখলেন তো সারাদিন কীরকম কাজ করতে লাগে।
তার জন্য আর সকাল বিকালের ভিডিওটা করি না আমি। যেদিন এক্সট্রা কিছু করি সেদিন দেখাই। ওদিন যেন পিঠা করেছিলাম সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই পাদানিটাও ধুয়ে দিয়েছি। আজকে ভাবছি যে কালকে ইয়েটা ধুয়ে দেবো। এই যে দেখুন সব হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে ঘর পরিষ্কার করলাম। এই ঘরটা পরিষ্কার করবো ভাবছি আজকে। বিছনা টিছনা তুলে দিয়েছি, তারপরে যাব বেলকুনিতে। বেলকুনিতে দেখুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছে আজকে আমার বর, আমি আর পারিনি। এই গাছে গ্যাদা গাছটা দেখুন কত বড় ফুল হয়েছে। এই ফুলটা দেখুন কত বড়, সব গাছেই ফুল আছে মোটামুটি। তারপরে আপনাদের সামনে চলে আসছি। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখলেন তো বড় ঘরটা ঝাড়লাম, কালকে দেখি ছোট ঘরটা একটু হাত দেবো। একটু একটু করেই করতে হয় আমার, না হলে করে পারি না। দেখলেন তো কত রান্না, হোটেলের কাজ থাকে তো একবারে নিয়ে সব পারি না। হোটেলের টাইমে দিতে হয় খাবার, ওই যে খাবার নিয়ে বেরিয়ে গেছে, ওদিকে রান্না থাকে, সকালে মেয়ে অফিস থাকে, সব নিয়ে পারা যায় না। ওই জন্য আমি অল্প অল্প করে পরিষ্কার করি। রান্নাঘরটা কিছুটা করেছি সকালে, দেখালাম। আর এই ছোটো ঘরটা বাকি আছে এখন। এই ছোটো ঘরটা গুছিয়ে তারপরে আমি ওই শোকেসটা গুছাবো। শোকেস আবার আওলা পালা হয়ে রয়েছে, আউলা বাউলা সব হয়ে রয়েছে, ওগুলো গুছাবো। আগে ওই ঢুলটা ঝেড়ে নিই। ঢুল ঝাড়বো করে হচ্ছেই না, ঠান্ডা লেগে গেছে এত, করেই পারছি না। ঠান্ডা তো এখনও আমার যায়নি, ঠান্ডা এখনও আছে। ঠান্ডা যে এখনও গেছে তা না, ঠান্ডা আছে। আবার কথা দেখুন কীরকম জড়িয়ে যাচ্ছে। আর ভিডিওটা কার কার ভালো লাগার একটা লাইক দেবেন। আর মেয়েরা তো আর শুয়ে থাকতে পারে না, আর আমি শুয়ে থাকতে পারিও না কাজ থাকলে। দেখলেন তো আমি রোজই ভিডিও দিয়েই যাচ্ছি। পুরো বিছনায় না পড়লে আমি ভিডিও অফ করিনি। আমি একটা লক্ষ্যতে হাত দিয়েছি, এটা আমি লক্ষ্য করেই ছাড়বো। ইউটিউবে একটু জায়গা করেই ছাড়বো। আপনারা যদি আমাকে একটু উপকার করেন, আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করলাম। আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করে দিন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এটা শেয়ার করে দিন ভিডিওটা, তাহলে আমি একটু ইউটিউবে জায়গা করে নিতে পারবো। এইটাই আমার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদের জন্য ধন্যবাদ, আমার মন থেকে ধন্যবাদ দিলাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।